মানুষ যখন বাঁচার তাগিদে অরণ্যে বা পার্বত্য অঞ্চলে দাবানল, নদীতটে বন্যা, ঝড়ঝঞ্ঝা কিংবা সমতলে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে মোকাবিলা করত, সেই ভয় ও ত্রাসের মধ্যে তাদের মনে প্রকটিত হয়েছে এক সংহারকারী সর্বশক্তি মহামানবের অস্তিত্বের বোধ। সেই অভিজ্ঞতার নিরিখেই মানুষ তাকে অভিহিত করেছে রুদ্র নামে। দেবাদিদেব মহাদেব শিব যুগ যুগান্তর ধরে সনাতন ধর্মে সাধন পীঠে বিরাজিত রয়েছেন। তিনি সহস্রাধিক দিব্য নামে নিত্য বন্দিত হন আর সমুদ্র হিমাচলের শত সহস্র দেবালয়ে ও ভক্তদের হৃদয় মন্দিরে। সনাতন হিন্দু ধর্ম একেশ্বরবাদী হলেও সত্যদ্রষ্টা মুনি ঋষিগণ তাঁদের হৃদয় বেদিতে অভিষিক্ত করেছেন বিভিন্ন সাকার বিগ্রহে কিংবা লিঙ্গমূর্তিতে। আবার স্বশক্তিকে প্রকাশে বর্ণিত করা হয়েছে পরম দেবতা রূপে। প্রকৃতপক্ষে শিব শব্দটি হল পরম মঙ্গলের পরিচায়ক। তিনি আবার সর্বসংহারকারী ধ্বংসের দেবতা রুদ্ররূপেও বন্দিত হয়েছেন বেদ উপনিষদে। শিবের 1008 নামের মধ্যে রুদ্র নামটি বিশেষ নিরিখে মানুষই অভিহিত করেছে। যজুর্বেদের মহিধর ভাষ্যে আছে, যিনি সত্যনিষ্ঠকে জ্ঞানদান করেন কিন্তু পাপীগণকে দুঃখ ভোগের মাধ্যমে ক্রন্দন করান, তিনি হচ্ছেন রুদ্র। মানুষ তখনই বিশেষ অনুভূতি দ্বারা প্রত্যক্ষ করেছে অলক্ষ্যে বিরাজমান এক নিষ্ঠুর ভয়ঙ্কর দেবতাকে, যাকে তুষ্ট করলে আধিদৈবিক দুর্যোগগুলি থেকে রক্ষা পাওয়া হয়তো সম্ভব হতো। কিন্তু চেতনার ক্রমবিকাশে পরিণত মননে ক্রমে তারা অনুভব করেছে এই অদৃশ্য সত্তার আরেকটি পরিচয় আছে তার মধ্যে। ধ্বংসেরই অদৃষ্ট নিয়ন্তার কর্মধারার বাহ্যিক প্রকাশের অন্তরালে রয়েছে নতুন সৃষ্টির উদ্বোধন প্রক্রিয়া, অর্থাৎ ধ্বংসের মধ্যে নিহিত রয়েছে সৃষ্টির বীজ। প্রলয়ান্তে যে নবীন সৃষ্টির ধারা, সেটি তো ধ্বংসের মধ্যে দিয়ে উন্মেষিত হয়। সুতরাং ধ্বংস ও সৃষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রলয়ের উৎস যিনি, সৃষ্টির উৎসও অলক্ষ্যে অবশ্যই তিনি। তাই পালনও তার দ্বারাই হয়ে থাকে, কারণ সৃষ্ট বস্তুমাত্রই যেমন আপাতভাবে তার দ্বারাই পালিত হচ্ছে, তেমনি প্রকৃতপক্ষে সময়ের মাত্রা ধরে সেটিও ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যায়। কোনো বস্তু সৃষ্ট হলেও তার ক্ষয় হওয়াটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাই সৃষ্টিকর্তা, পালনকর্তা ও লয়কর্তাকে আলাদা করা যায় না। তাই তার রূপের মধ্যেই নিহিত রয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। মহাভারতে যেমন তার সৌম্য শান্তরূপের বর্ণনা আছে, তেমনই আছে উগ্ররূপেরও। সৌম্যরূপের বর্ণনায় আছে তিনি চন্দ্রশোভিত জটাযুক্ত প্রসন্ন বদন, মৃগচর্মে বস্ত্রাবৃত, অভয় প্রদানকারী। কথিত আছে রুদ্রের এই উগ্ররূপটি দেখেছিলেন একমাত্র অশ্বত্থামা। গভীর রাতে ঘুমন্ত পঞ্চ পাণ্ডবকে হত্যা করার জন্য তিনি যখন পাণ্ডবদের শিবির দ্বারে কাপুরুষের মতো উপস্থিত হয়েছিলেন, তখন তিনি এক অতিকায় ভয়ানক দেবমূর্তিকে দণ্ডায়মান দেখে স্তম্ভিত হয়েছিলেন। সেই অতিকায় তীব্র দীপ্ত সমন্বিত পুরুষের পরিধানে ছিল রক্তাক্ত ব্যাঘ্র চর্ম, কৃষ্ণাজিন ও কণ্ঠে নাগবিদ। তার দেহাঙ্গ অগ্নিমুখ সর্প দ্বারা বেষ্টিত ছিল। মহাভারতে বলা হয়েছে, বিগ্রহ নির্মাণ করেই অশ্বত্থামা শিব পূজা করতেন। সুতরাং মহাভারতের যুগ থেকেই শিবমূর্তি গড়ে শিব পুজোর প্রচলন ছিল। অশ্বত্থামার পূজিত শিব বিগ্রহ হলেন পঞ্চানন। সাকার রূপে শিবের পঞ্চানন বিগ্রহের ধ্যানমন্ত্রে আছে পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। শিবের এই 5টি মুখের নাম উল্লেখিত রয়েছে তৈত্তিরীয় আরণ্যকে।
এই নামগুলি হল সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশান। নির্বাণতন্ত্রের মতে সদ্যজাত মুখটি সূত্র স্ফটিকের মতো শুক্লবর্ণ, সেটি পশ্চিমে; বামদেব পীতবর্ণ সৌম্য মনোহর, সেটি উত্তরে; অঘোর কৃষ্ণবর্ণ ভয়ঙ্কর, সেটি দক্ষিণে; তৎপুরুষ রক্তবর্ণ দিব্য মনোরম, সেটি পূর্বে; এবং ঈশান শ্যামল সর্পদেব স্বরূপ শিব, সেটি ঊর্ধ্বে। কথিত আছে শিবের এই পঞ্চমুখ থেকেই 28টি তন্ত্র রচিত রয়েছে। শিবের পঞ্চমুখ থেকে পঞ্চ আন্মায় চতুর্বেদ ও আয়ুর্বেদ, যেটাকে বলা হয় ভেষজ বিদ্যা, প্রকাশিত হয়েছে। কালক্রমে অগ্নি ও ডমরুধারী প্রলয় নৃত্যরত নটরাজরূপী শিবের অভিব্যক্তিকে আশ্রয় করে বিকশিত হয়েছে নান্দনিক শিল্পের বহুমুখী প্রসার। বস্তুত ভারতীয় সংস্কৃতিতে নৃত্য, গীত ও বাদ্যচর্চার সুমহান ঐতিহ্যের মূলে রয়েছে শৈব সংস্কৃতির ভূমিকা। শুধু পঞ্চানন রুদ্র বা শিবরূপেই নয়, বিভিন্ন মূর্তিতে এবং বিভিন্ন নামে যুগ যুগ ধরে তিনি আরাধিত। কিন্তু তার যে প্রতীকী রূপটি পুরাকাল থেকে মহাপূজ্য রূপে সমাদৃত, সেটি হলো তার লিঙ্গরূপ। নিখিল বিশ্বচরাচর যাকে আশ্রয় করে উদ্ভূত হয়ে ক্রিয়াশীল হয় এবং শেষে যার মধ্যে লীন হয়ে যায়, সে অস্তিত্বই হচ্ছে লিঙ্গ। আবার যস্মিন সর্বাণি ভূতানি লিয়ন্তে বুদ্বুদায়, অর্থাৎ সমুদ্রে যেমন উত্তাল ঢেউয়ে বুদ্বুদ সৃষ্টি হয়ে পরক্ষণেই আবার সেখানেই লয়প্রাপ্ত হয়, তেমনি সবই ব্যাপ্তিস্বরূপ শিব অস্তিত্বের মধ্যেই উৎপন্ন হয়ে আবার সেখানেই লয়প্রাপ্ত হয়ে যায়। তাই সর্বভূতের সৃষ্টি ও লয়স্থান রূপে লিঙ্গ প্রতীকে শিব আরাধিত হন। আর এটাই হচ্ছে শিবান্তর। যে শিবান্তরের আদলে আমাদের বর্ধমান শহরে জাগরণের সঙ্গে এবছরের শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। এখন আছি সেই শিবান্তর ভাবনায় তৈরি আমাদের বর্ধমান শহরে জাগরণের সংঘ ক্লাবের একটা খুব সুন্দর পূজা মণ্ডপে। দেখাচ্ছি সেই পূজা মণ্ডপের ভিডিও। প্রসঙ্গত বলে রাখছি, জাগরণের সংঘের পুজো এবছর 54তম বর্ষে পদার্পণ করল। আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু এখানে বহু মানুষের ভিড় হয়েছে এই পূজা মণ্ডপ দেখবার জন্য। তো আমিও গিয়েছিলাম সেখানে, সে পূজা মণ্ডপে, আর তুলে নিয়ে এসেছিলাম শিবান্তর থিমের আদলে তৈরি এই পূজা মণ্ডপে যাবতীয় ভিডিও। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি আমাদের বড়নীলপুরে একটা খুব বিখ্যাত ক্লাব জাগরণীর সংঘের ফুটবল ময়দানে। জাগরণীর সংঘের পূজা মণ্ডপের ভিডিও, দুর্গা পূজা মণ্ডপের ভিডিও তোমাদের আমি দেখিয়েছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর আজকে এখন এসেছি এই জাগরণীর সংঘের ফুটবল ময়দানে। তো এই ফুটবল ময়দানে খুব ধুমধাম করে কালী পুজো প্যান্ডেল এখানে হয়ে থাকে প্রতি বছর। তো আমি এবছর থেকে কালী পুজো পরিক্রমা শুরু করেছি। আমাদের বর্তমানে খুব একটা বেশি কালী পুজো হয় না, 7 থেকে 8টা পূজা মণ্ডপ হয়, ভালো ভালো বড় বড় রকমের পূজা মণ্ডপ হয়। তার মধ্যে একটা হচ্ছে জাগরণীর সংঘ। তো আজকে আমি কালী পুজো পরিক্রমা বেরিয়ে জাগরণীর সংঘের মাঠে এসেছি। একটু আগে দেখালাম জাগরণীর সংঘের কালী পুজো মণ্ডপের ভিডিও। আজকের এবছরের থিম হচ্ছে শিবান্তর। সুন্দর থিমের উপর একটা পূজা মণ্ডপ তৈরি করেছেন এখানে উদ্যোক্তারা। আর সেই সঙ্গে এই জাগরণীর সঙ্গে যে ফুটবল ময়দান আছে, এই ফুটবল ময়দানে কিন্তু একটা খুব বড় মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর। তো সেই মেলায় এখন এসেছি। আর এই গোটা জাগরণীর সঙ্গে যে পূজা মণ্ডপ ভিডিওটা করলাম, কালী ঠাকুরের যে পূজা মণ্ডপ ভিডিওটা করলাম, আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো লাইভ স্ট্রিম চ্যানেলে। আরও আমি আজকে আরও 2-3টে কালী পুজো প্যান্ডেলের ভিডিও করার পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। আমাদের বর্ধমানের বর্ণনীলপুরে অগ্রণী সংঘ আছে, আর বর্ণনীলপুরে মিতালি সংঘের খুব দুটো বড় বড় পুজো হচ্ছে। ভৌতিক পরিবেশে সেখানে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে। চলো যাই সেখানে গিয়ে দেখি সেখানে পূজা মণ্ডপটা কীরকম আদলে তৈরি করা হয়েছে। এখন আমি বলতে পারছি এই মুহূর্তে আছি আমাদের বর্তমানের জাগরণীর সঙ্গে পূজা মণ্ডপে। থ্যাংক ইউ।